দিশাহারা কেমন বোকা মনটারে। আর সব অনুষ্ঠানের শেষে ছিল মহিলাদের র্যাম্প ওয়াক। তো চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ভিতরটা কেমন করে সাজিয়েছে। হ্যালো, আরও এক নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ এই নতুন বছরের প্রথম দিনে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের এত এত ভালোবাসা। আর সারাটা বছর যেন আপনাদের খুব ভালোভাবে কাটে এই কামনাই করি। আমাদের এখানে যে বাঙালি কমিউনিটি আছে সেখানে আজকে সন্ধ্যেবেলায় পয়লা বৈশাখ পালন হবে, আর সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া সবই হবে। তো আজকে আমরা সেখানেই যাব, ওখানে খুব আনন্দ হবে। তো ভিডিওটি সেই অবধি সঙ্গে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সকালবেলা রান্নাঘরে ঢুকেই এই ধোয়া বাসনগুলো গুছিয়ে না রাখলেই না সারাদিন এঁটো বাসন সিঙ্কে জমা হয়, আর চারিদিক যেন আরও বেশি নোংরা হয়ে যায়। ছেলেটা কোন সকালে উঠেছে, ওর বাবাকে কোনো মতে আটকে রেখেছে। এই কাজটা সারা হলে ওকে খাইয়ে দেবো। নিউ ড্রেস পরতে হয়, গুড বয় হয়ে থাকতে হয়। দেখেছেন গুড বয় হয়ে থাকার নাম শুনে কেমন মিচকি মিচকি বদমাইশি হাসি দিচ্ছে। তুমি গুড বয় হয়ে থাকবে? তামিল ফুল হয়নি এত, তাহলে 2-1 চামচ খেয়ে গেল তামিল ফুল হয় কোনোদিন? এবার তো আজকের দিনে অশোক ষষ্ঠীও পড়েছে। তো আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে 2 জায়গাতে অশোক ষষ্ঠী পালন করে। তো আমিও এখানে করি যতটা সম্ভব হয়। তাই এবেলা ময়দাই খাবো ভাবছি। আর তাছাড়া কালকে সন্ধ্যেবেলায় আবেশ লুচি লুচি করছিল বলে ওর জন্য ময়দা মেখেছিলাম একটুখানি। তো আমাদেরটাও একবারে মেখে রেখেছিলাম, আর একটু ঘুগনি করেও রেখেছিলাম। একে তো আজকে রোববার, আর তার উপরে সকালবেলার ব্রেকফাস্টে আজকে লুচি পাবে শুনে আশিস তো মহা খুশি। আজকের দিনে মাদের দেখতাম ওই 6টা না 7টা কটা অশোক ফুল দই আর কলা দিয়ে খেতে। আমার কাছে তো অশোক ফুল নেইও, আমি আনিও নি কোনো বছর, তাই প্রতি বছর এমনিই পালন করি। এই পুজো পার্বণের দিনগুলো এলেই বাড়ির জন্য যেন খুব বেশি করে মন খারাপ করে। তখন সেই পুরনো স্মৃতিগুলো আরো বেশি করে মনে পড়ে যায়। যারা আমাদের মতো বাড়ির থেকে অনেকটা দূরে থাকে তাদের সবার ক্ষেত্রে মনে হয় এরকমটাই হয়। এই লুচি বেলতে বেলতেই মনে পড়লো আমাদের দোকানে আগে যখন পয়লা বৈশাখে পুজো হতো তার 2-3 দিন আগের থেকেই মহড়া শুরু হয়ে যেত। সে এত এত ক্যালেন্ডার মুড়তে হতো বাড়িতে, আর তারপরে মিষ্টির যে বক্সগুলো হয় ওগুলো মুড়ে বক্স করতে হতো। আর তারপরে নীলের দিন সন্ধ্যেবেলায় ওই 3 কোনা শেপে যে নিমকিগুলো হয় না, ওগুলো বাড়িতে তৈরি করে ভাজা হতো ওই মিষ্টির প্যাকেটে দেওয়ার জন্য। আর সেই তখন থেকেই মা আমাকে হাতে ধরে লুচি বেলা শিখিয়েছিল। তাই তো ভাবি তখন ভাগ্যিস শিখেছিলাম, এখন সেটা কাজে লেগে যাচ্ছে। যাক, কথা বলতে বলতে লুচিগুলো বেলাও হয়ে গেল। আজ বেশ ভালো রোদ উঠেছে। ইন্ডাকশনে রান্না করলে সোলার থেকে চলে যেত, ইলেকট্রিক খরচাটা আর হতো না আজকে। তবে লুচি করলে আমরা না গ্যাসেই করি, কেন জানি না, আমার মনে হয় গ্যাসে লুচি ভাজলে ওর টেস্টটা একটু বেশি হয়। সেই ছোট্টর থেকে মার কাছ থেকে শুনে আসছি এই বছরের প্রথম দিনে কিন্তু যে কাজটা করবি সারা বছর কিন্তু তোকে সেই কাজটাই করতে হবে। তো যাক, বছরের প্রথম দিন আমার লুচিটা বেশ ভালোই ফুললো, মনে হচ্ছে সারা বছর ভালোই ফুলবে। অনেকটা বেলা হয়ে গেছে, আশিসকে বরং খেতে দিয়ে দিই। এদিকে তাদের ব্রেকফাস্ট না সারলে ওদিকে আবার লাঞ্চ করতে দেরি হবে, আর ওদিকে বেরোতেও দেরি হবে। ওদিকে আবার 4:30-5টার মধ্যে পৌঁছতে হবে, যেতেও তো আবার ঘন্টাখানিক লাগবে। বলছি তুমি চা খাবে নাকি এখন? আমি তাই টি ব্যাগ দিয়ে দেবো, ওই চায়ের পাত্রটাতে আমি ইয়ে করবো। খাওয়া দিয়ে দিই। শোনা, তুমি লুচি খাবে না ওই ওয়াটারমেলন খাবে? লুচি খাবে? আচ্ছা ঠিক আছে, লুচি দিচ্ছে। ওয়াটারমেলনটা যে ফাটালে কখন খাবে? লুচি আর তোমার ওয়াটারমেলন একসাথে খাওয়া যায় না। কোথাও বেলি করতে যাবি তুই? আমরা কোথাও বেলি করতে যাবো না তো, আমরা কোথাও বেলি করতে যাচ্ছি না তো। আজকে আশিসদের বাড়িতে পায়েস করে, তাই আমিও ভাবলাম অল্প করে একটু করি। ভেবেছিলাম তরমুজটাকে আজকে আর কাটবো না। ও বাবা,
সকালবেলাটা ফুটবলের মতন করে খেলে ফাটিয়ে একাকার করলো। এই যে দেখেছেন 2 মিনিটের জন্য চোখের আলো হয়েছি আর দুধটা উতলে পড়ে কি হলো। যাগ্গে আজকে আমাদের বাড়িতে ঠাম্মা এমনি দুধ উতলাই শুভ বলে, তা আমারও উতলে গেল, ভালোই হলো। কাজের মধ্যে শুধু আমার একটু খাটনি বেড়ে গেল, এটা পরিষ্কার করতে হবে। আমরা রেডি হয়ে গেছি, একটু পরে বেরোবো। তার আগে ভালো অবশ্যই একটা ফটো তুলি। ও বাবা, ছেলে কোন দিকে আর মা কোন দিকে দেখি, তোমায় দেখি শোনো কাকা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের 4:30-এর মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল, অলরেডি আমরা আধ ঘন্টার মতো লেট। আবার এসে দেখছি এখন রেল লাইনে কাজ হচ্ছে বলে ট্রেনও একটু সমস্যা হচ্ছে, জানি না কখন পৌঁছতে পারবো। আশিস দিকে গেছে ওই ট্রাভেল কার্ডগুলোতে রিচার্জ করতে, দেখি। ঠান্ডা নেই তেমন খুব একটা, কিন্তু বড্ড হাওয়া দিচ্ছে আর রোদ্দা আছে বলে বোঝা যাচ্ছে না যদিও ঠান্ডাটা। ওই দেখ অ্যানাউন্স করছে, উঠে বস বাবা। আমরা খানিকক্ষণ আগে পৌঁছে গেছি। এতক্ষণ মহিলা মহলে ফটো সেশনের পর্ব চলছিল। তো চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ভিতরটা কেমন করে সাজিয়েছে। আমাদের এই বাঙালিতে রবি ঠাকুরকে ছাড়া সব অনুষ্ঠানই যেন অসম্পূর্ণ রয়ে যায়। তাই তো ওনাকে স্মরণ করেই আজকের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। আর এই গানটা ছাড়া আমাদের বাঙালিতে বর্ষবরণ অনুষ্ঠান কখনোই ভাবা যায় না। কথায় আছে না, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। আসুন দেখে নেওয়া যাক পূর্ব পশ্চিম ভারতের ফোকের এক মেলবন্ধন। খাবারের আয়োজন রয়েছে আমাদের স্টল, সেখানে আমরা খুঁজে পাবো আমাদের বাঙালি বিভিন্ন রকম খাওয়া, যেমন আমাদের কলকাতার ফুচকা রয়েছে। এখনকার সময় আমরা সবাই ব্যস্ত, আর এই ব্যস্ততার মাঝখানে এই ছোট ছোট মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নেওয়ার আনন্দটাই আলাদা। আর তার থেকে বড় কথা, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেশ সংস্কৃতি সম্বন্ধে আমাদের থেকেই তো শিখবে। ওদিকে হচ্ছে অনুষ্ঠান, আর এই কুচি কাচাগুলোর কি আর ওসব ভালো লাগে, তাই নিজেদের মতো সব খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর সব শেষে ছিল র্যাম্প ওয়াক। যদিও এখানে কেউ দক্ষ নয়, তবুও মজার জন্য এটা করা হয়েছিল। ছোট বড় সবাই এখানে অংশগ্রহণ করেছিল। এই সমস্ত অনুষ্ঠানে আমরা যে শুধু বড়রাই মজা করি তা নয়, ছোটরাও কিন্তু সমান তালে তাল দিয়ে মজা করে। এবার বরং খাবারের স্টলের দিকে যাওয়া যাক। আজকের মেনুতে কিন্তু পুরো বাঙালি ঘরোয়া খাবার ছিল। আবেশকে খাইয়ে আমিও খেতে শুরু করে দিয়েছি। মার কাছে শুনলাম ষষ্ঠীর নাকি ছেড়ে গেছে, তাই আমি ভাতই নিলাম, তবে ভেজ মেনুটা নিয়েছি। অনুষ্ঠান শেষে কুচি কাচাগুলোকে নিয়ে ফটো সেশন হচ্ছে, তবে আমার ছেলে যা এই পালালো বলে। হ্যাঁ, যেমনি ভাবা তেমনি কাজ। অনেক কষ্টে আমার ছেলেকে নিয়ে একটা ফটো তোলা গেছে, এটাই অনেক। গুড মর্নিং। কালকে ফিরতে ফিরতে এমনি রাত্রি হয়ে গেছিল আর বেজায় ঘুম পেয়েছিল, তাই কালকের ব্লগটা আর কন্টিনিউ করিনি। দেখেছেন বাইরের কি অবস্থা।
এই ফুলগুলো যে কটা ছিল সব কটা ভেঙে পড়ে যাবে। বাবা কি জোরে পড়ছে। সেই ভোর রাত্রির থেকে পড়ে পড়ে শিল পড়া ধরেছে। আজকে আবার ছেলেটার স্কুলও যাওয়া আছে। এই যে ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠে নিজের খেলনা আর প্রশ্নের ডালি নিয়ে হাজির। হ্যাঁ, মামার জন্য তুমি ওয়েট করবে কেন? তুমি খেলা করবে স্কুলে গিয়ে, যে লাঞ্চ করে একবারে আসবে। আজ বাবা ছেলে দুজনেরই বেরোনো আছে। যাই ওকে দিয়ে আসি। আর আজকে রিসাইকেল প্লাস্টিকগুলো নিয়ে যাওয়ারও দিন আছে। যাওয়ার পথে পিক আপ পয়েন্টে টাঙিয়ে দিয়ে চলে যাবো একবারে। বাড়ির কিছু সবজি ফলমূল শেষ হয়ে গেছিল, ওকে দিয়ে আসার পথে একেবারে বাজার সেরে বাড়ি ঢুকেছি। এই সাদা রঙের কন্টেনারটা দেখছেন, এর মধ্যে না ডাবের জল আছে। এখানে ডাবের জল এরকম কন্টেনার করে বিক্রি হয়। আর এখানকার লোকাল সুপার মার্কেটে না এঁচড় এরকম ক্যানে করে বিক্রি হয়। একটা লিকুইডের মধ্যে ডোবানো থাকে, ওটার থেকে ছেঁকে রান্না করতে হয়। এই যেদিনই বাবা আর ছেলে একসাথে বেরোয় সেদিনকে বাড়িটা পুরো ফাঁকা ধুধু করে। তো আসি সে আস্তে আস্তে তো সন্ধে লেগে যাবে। আর অবশ্যই স্কুল থেকে সকালবেলা একটা স্ন্যাক্স, ওই ফল জাতীয় কিছু, আর দুপুরে লাঞ্চটা করিয়ে তারপর ছুটি দেয়। তো ওখান থেকে খেয়ে আসবে বলে অত রান্নার তাড়া নেই, ওই সে টুকটাক কিছু খাবে। তাই ভাবছি বাড়িতে কিছু কাজ জমে রয়েছে, সেগুলো করব। আজকে যা বাজে ওয়েদার, ঝড় হচ্ছে, শিল পড়ছে, বৃষ্টি হচ্ছে, তা না হলে ব্যাকইয়ার্ডটাই ক্লিন করতাম। তো আজকে সেটা করা যাবে না। তাই ভাবছি ওপরে কিছু কাজকর্ম জমে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার, সেগুলো করব। আজকের মতো ব্লগটা তবে এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ব্লগে। আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।